আমাদের গরু চলে আসছে। তো আমরা জানি না যে আমাদের গরু আসছে। তো আমাদের গরুটা আমার মামাদের সাইডে নিয়ে গিয়েছে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে গরু হয়তো আমাদের সামনে দিয়ে যাবে, কিন্তু যেহেতু আসছিল না, পরে শুনতে পেলাম যে আমার মামাদের সাইডে গরুটাকে রাখা হয়েছে, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা আছে। তো এখানে চলে আসি এবং আমার বোনের মেজাজ অনেক খারাপ, কারণ সে আসলে আমার ভিডিও পারপাসে শ্যুট নিচ্ছিল। তো এই জন্য ওর মন মেজাজ অনেক খারাপ। 2 হাতে অনেক মেহেদি দিছে। আপনাদের সাথে আমি আসলে এটা কি ব্লগ শেয়ার করব জানি না, কারণ আমি একটু একটু করে ফুটেজ নিতে পেরেছি। আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের গরু, তো আল্লাহ আমাদেরকে এই গরুটা কেনার তৌফিক দান করেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে মানে এখন কালারটা বোঝা যাচ্ছিল না, আমি আপনাদেরকে দিনের ফুটেজও দেখাবো। মাশাআল্লাহ গরুটা এত শান্ত, এত শান্ত, মানে আপনাদেরকে কি বলবো, যে আমার জোজোকে যেমন মাথায় হচ্ছে হাত দিলে একদম মানে কোলের মধ্যে চলে আসে, ও একেবারে ওর মাথায় হাত দেওয়ার সাথে সাথে এরকম করছিল। তো এই যে এটা হচ্ছে ওর কালার, এটা একটু চকলেট অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে শেড করা। যাই হোক, ও এক পালা, নিজের হাতের দেশি পালা যে গরুটা থাকে সেই গরুটা আমরা এবার নিয়েছি। আর এটা হচ্ছে মামার বাসা, মামার বাড়ির সাইডে নিয়েছি। আমাদের বাসাতে আসলে রাখার স্পেসটা একটু কম। তো এটা হচ্ছে ঈদের দিন, ঈদ মোবারক। তো ওকে হচ্ছে শেষবারের মতো দেখে নিচ্ছিলাম, ওকে এখন গোসল করাবে। এটা আসলে অনেক কষ্টদায়ক এবং আল্লাহর জন্য এটাকে আমরা উৎসর্গ করি, সুতরাং এই দিক থেকে খুশির। তো যাই হোক, আমি আসলে রক্ত পানি এসব দেখতে পারি না, উপরে চলে আসছি, কারণ আমার অনেক খারাপ লাগে। যেহেতু আমি আসলে পশু পাখি ভালোবাসি, তো আমি আসলে নিতে পারি না, আমার খুব খারাপ লাগে। আর আমি জোজোকে পালার পর থেকে না, আমি যে কোনো পশু পাখির প্রতি অনেক দুর্বল, শুধু তেলাপোকা টিকটিকি ছাড়া। তো যাই হোক, এখন হচ্ছে ওকে আমি ওইভাবে দেখে আসছিলাম, আমার খারাপও লাগতেছে। এখন ওকে যেহেতু কুরবানি করবে, ওকে ঘরের ভিতরে নিয়ে আসছে, আমি ওর কাছে যাচ্ছিলাম। আমার অনেক খারাপ লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল, এবং আমি পরে চলে যাই। এবং এই যে আমাদের এখানে কাজকর্ম শুরু হয়ে যায়। আর কাজকর্ম করতে করতে এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। উপরে মামা ত্রিপল দিয়ে দিয়েছে, এই যে আমার মামা। আর এটা হচ্ছে আমার ছোট বোন, কিছু কিছু ফুটেজ আসলে ও নিয়েছে। জানি না ব্লগটা কিভাবে আপলোড দিব। 2000 years later. হ্যালো, মুভি দেখতে যাচ্ছি, তো রেডি হলাম। এখানে একটু আমাকে মানে লাইটিংয়ের জন্য একটু অন্যরকম লাগছে, বাট আমি অনেক সুন্দর একটা ড্রেস পরেছি। ড্রেস অন্যটা পরার কথা ছিল, দেন ভাবলাম এটা পরি। তো এখন হচ্ছে বের হই, তারপরে কথা হবে। আমরা সকাল সকাল মুভি দেখতে দেখছি, মানে টিকিট না পাওয়ার কারণে আমার 2 ফ্রেন্ডকে আমি সীমান্ত চম্পার পাঠাই দিয়েছি। আর আমরা 2 জন যাচ্ছি হচ্ছে সনিতে, মানে একসাথে 4টা টিকিটের কোনো অবস্থাই ছিল না, বাট আমার ফ্রেন্ডের ছুটি আজকে পর্যন্তই। তো এই কারণে হচ্ছে ওদের 2 জনটা আলাদা আলাদা করে দেখতে হচ্ছে। যাই হোক, যাই। এই যে আমরা টিকিট কেটে ফেলেছি। মোস্ট পপুলার শো তাণ্ডব। আমি মিমের সাথে মুভি দেখতে আসি, আমি ওর সাথে অনেক কমফোর্ট। তো আমরা অনলাইনে টিকিটটা পারচেস করেছি, তারপরে এখন হচ্ছে আমরা পপকর্ন নিয়ে চলে যাই সকাল সকাল, যেহেতু অন্য কিছু খাবার আসলে আমার ইচ্ছা করছিল না। আর এই তো আমরা তো চলে আসছি, বসেও পড়ছি। এখন অনেক মানুষ আসতেছে, আর আমার বান্ধবী এখনই খাওয়া শুরু করে দিয়েছে, বোর হয়ে যাচ্ছে। ভালো হয়েছে তুমি পানি আনছো। মুভিটা শুরু হয়ে যায়, অনেক জোস একটা মুভি দেখে মাত্র আসলাম। এদিকে আমার আম্মু আর আমার ছোট বোনও চলে আসছে। তো আমরা আবার বের হব এখন, মিমকে বলছি। তো আমরা একটু ফুচকা চটপটি খেতে যাব, ঈদ অথচ ফুচকা আর চটপটি খাওয়া হলো না। আগে একটা সময় ফুচকা চটপটি না খেলে মনে হতো যে ঈদই হলো না। তো যাই হোক, যাব, বাহিরে রোদ। আসলে একটু একটু করে ফুটেজ নেওয়া, যার কারণে এই ব্লগটা আসলে আমি ছাড়তে চাইনি। পরে ভাবলাম যে না, এত কষ্ট করে ভিডিও করেছি, তাহলে একটু ছাড়ি। এই জন্য আসলে মূলত ব্লগটা আপলোড দেওয়া হচ্ছে। আশা করি আপনারা এনজয়। আমরা চলে আসছি মিরপুর 1 সনি স্কোয়ারের অপোজিটে, আড়ংয়ের পাশের গলিতে। তো এখানে আমরা একটু টুকটাক খাবো। দেখা দাও এটা, আমরা নিয়েছি চিকেন মোমো, কারণ আমরা গরিব।
গরিব না, তুমি যদি অন্যটা খেতে চাও আমি খাওয়াইতে পারি, বাট না মানে কেন বললাম যে আমরা হচ্ছে অন্য মোমোটা ট্রাই করি না, আমাদের ভালো লাগে না। রুচিটা আমার আসে না। এত চাপ ছিল যার কারণে আমাদের 10-15 মিনিটের মতো বসতে হয় 2 প্লেট মোমোর জন্য। তো আমরা বসি, এখান থেকে খাই, তারপর আমরা চটপটি এবং ফুচকা খাওয়ার জন্য আসি। ওনার দোকানের থেকে অনেক ভালো স্মেল আসছিল চটপটি ফুচকার, বাট যখন আমরা খাই তখন আমাদের একটুও ভালো লাগে না, মনে হচ্ছিলো এলাকারটাই ভালো। আর দেন আমি মিমকে বলছিলাম যে এই রেস্টুরেন্টে একদিন আসতে হবে, তো ও বলতেছিল আজকেই চলো। তো আমি বললাম আজকে আর খাবো না, আমার মুড নেই। তো আমরা চলে আসি। আমরা আবার বের হয়েছি, আবার বলতে বোনের সাথে মানে বের হয়েছি আমি। আমার ঈদে আমার বোনের সাথে কাটানো হয়নি, বাট এখন আমরা ঈদ পালন করতে যাচ্ছি না, এখন আমরা আমাদের একটু ব্যক্তিগত কাজে যাচ্ছি। সো ব্যক্তিগত কাজ শেষ করে মোমো খেতে ইচ্ছা করেছে, তো আমরা মিঠাইতে চলে আসছি। আসলে মোমোটা আমিই খাই। অ্যান্ড ফাইনালি আমার প্রিয় শপের প্রিয় কোল্ড কফির দেখা পাই এবং সেটা আমি খাই। এভাবে করে আসলে আমার এলোমেলো দিনটা এবং ব্লগটা